বিরোধী সংবিধান রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত আছে, যার নাম হচ্ছে গণতন্ত্র। সৌদি আরব, যেটা মুসলিমদের প্রাণ কেন্দ্র, সেই সৌদি আরবেও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আছে রাজতন্ত্র। ঠিক তেমনিভাবে প্রতিটা রাষ্ট্রেই কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত আছে এবং গোটা জাতি সেই কোরআন বিরোধী সংবিধান মেনে জীবন যাপন করছে, যার ফলাফল আমরা বাংলাদেশের 53 বছরে দেখতে পাচ্ছি। শুধু দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা আর মানুষের মধ্যে দল উপদলে বিভক্ত হয়ে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে আজকে গোটা জাতি ধ্বংসের মুখোমুখি। আমরা এই সমস্ত ধ্বংসাত্মক অবস্থা দেখতে চাই না। আমরা গোটা মানব জাতিকে কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তি পেয়ে দুনিয়ার জীবনে কল্যাণ এবং শান্তি, আখিরাতের জীবনেও জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী স্থান জান্নাত লাভের লক্ষ্যেই আমরা কাজ করছি। গোটা জাতির ইসলাম বিরোধী, কোরআন বিরোধী সংবিধানের মধ্যে বন্দী আছে, এটি এমনিতে বললেই হবে না। কোরআন বিরোধী সংবিধানের প্রথম কথা একটা, সেটা হলো সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান, মানুষের শাসন কর্তৃত্ব। এবং কোরআন বিরোধী সংবিধান নির্ণয়ের জন্য দ্বিতীয় পর্যায়ে যা দেখতে হবে তা হচ্ছে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সংবিধান মেনে মানুষের দাসত্ব, মানুষের মন গড়া আইনের আনুগত্য এবং গায়রুল্লাহর উপাসনা। এবং কোরআন বিরোধী সংবিধানের তৃতীয় বিষয় যা দিয়ে নির্ণয় করতে হবে তা হচ্ছে মানুষের উচ্চতর বিধানের ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় ওই সকল নেতাদের নেতৃত্ব রাষ্ট্রে প্রতিষ্ঠিত। আজকে আমাদের বাংলাদেশে যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু তারপরেও সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে কিনা? সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষের দাসত্ব, আনুগত্য, উপাসনা প্রতিষ্ঠিত আছে কিনা? এবং সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানব বিচার ব্যবস্থা যারা নেতৃত্ব দেয় তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে কিনা? তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী আছে। এর থেকে আমরা মুক্তি পেতে চাই, সর্বপ্রথমেই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এবং সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান এবং নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে মানুষের ত্যাগ করে আল্লাহু আকবার ঘোষণা করতে হবে। গোটা জাতিকে যদি কোরআন বিরোধী সংবিধান অধীন থেকে বের করতে চায় তাহলে 2 নম্বরে মানুষের দাসত্ব, মানুষের মন গড়া আইনের আনুগত্য থেকে বের করে সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ দাসত্ব, তারই আইন আনুগত্য এবং তারই উপাসনাকে বন্দী করে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানব প্রতিনিধি ব্যবস্থার যারা নেতৃত্ব দেয় তাদের আনুগত্য থেকে বের করে সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে শর্তের আনুগত্য পাওয়ার অধিকারী নেতা মেনে সাক্ষ্য দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে কোরআন সংবিধানের অধীন থেকে জাতিকে বের করে মুক্তির উপায় হচ্ছে এটাই। এবং যারা কোরআন বিরোধী সংবিধান থেকে বের হবে তাদেরকে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারাই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমিরের নেতৃত্বের অধীনে এসে নিজেদের জান এবং মাল কুরবান করে সমাজ এবং রাষ্ট্র থেকে মানব বিচার ব্যবস্থা মূলোৎপাদন করে ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি সামিল হন, ইসলামী সমাজে যদি সামিল হন, তাহলে ওই ব্যক্তি কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্তি পেল এবং আল্লাহ সন্তুষ্টির পথে এলো এবং আখিরাতেও এই ব্যক্তির জন্য হবে নাজাত। এই জন্য আজকের এই মানববন্ধন থেকে ঢাকা সহ গোটা জাতির সকল মানুষকে আহ্বান করছে, আসুন আমরা কোরআন বিরোধী সকল সংবিধান ত্যাগ করি এবং ইসলাম গ্রহণ করে, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি চলছে ইসলামী সমাজ, ইসলামী সমাজের যোগ দিয়ে জান এবং মালের চূড়ান্ত কোরবানি পেশ করে আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই লোককে কবুল করুক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।